এই যে 5টা ভুল নিয়ে আলোচনা করলাম, এই 5টা ভুল যদি এড়াতে পারেন, আপনার বাড়ি মজবুত, নিরাপদ, টেকসই হবে। যদি এই 5টা ভুল যদি মেনটেন করতে না পারেন, তাহলে আপনার বাড়ি 5-6 বছর পর থেকে মেনটেনেন্স করতে করতে আপনার সারা জীবন কেটে যাবে। নমস্কার বন্ধুরা, আপনি কি বাড়ি বানাতে চাইছেন বা ভবিষ্যতে বাড়ি বানানোর প্ল্যানিং করছেন? যদি ভবিষ্যতে বাড়ি বানাতে চান বা বাড়ি বানানোর প্ল্যানিং করছেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমরা জানবো বাড়ি হওয়ার সময় 5টা মারাত্মক ভুল, যেটা আপনি জানলে বাড়ি বানানোর সময় আপনার লক্ষ লক্ষ টাকা সাশ্রয় হতে পারে। প্রথম ভুল, প্রপার প্ল্যানিং না করে কাজ শুরু করে দেওয়া। প্রথমে আপনাকে কাজ শুরু করার বাড়ি করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার এরিয়ার প্ল্যান মেকারের কাছে। তার কাছে গিয়ে আপনার কর্পোরেশন থেকে প্ল্যানিং এর একটা অ্যাপ্রুভাল নিতে হবে, অ্যাপ্রুভ প্ল্যান বার করতে হবে। এই অ্যাপ্রুভ প্ল্যান বার করার পর আপনি আপনার বাজেট ঠিক করুন। বাজেট ঠিক করে সেই প্ল্যানের এগেনস্টে আপনি ওয়ার্কিং প্ল্যান করুন, তার এগেনস্টে স্ট্রাকচারাল ডিজাইন করুন, তারপর আপনি কাজ শুরু করুন। তা না হলে যদি প্ল্যানিং এর অ্যাপ্রুভাল না নেন, তাহলে কি হবে, আপনি ব্যাংক থেকে লোন পাবেন না, লোন নিতে অনেক সমস্যা হবে। আর কর্পোরেশনের লোক এসে যদি কাজ বন্ধ করে দেয়, ইলিগাল কাজ বলে, তখন আপনি কিছু করতে পারবেন না। আপনার যতটা কাজ হয়েছে ততটা কাজ হয়ে কাজটা আটকে থাকবে, আপনার টাকা সেখানে ফেসে যেতে পারে। যদি ওয়ার্কিং প্ল্যান না করান, সেক্ষেত্রে আপনার অনেক রকমের সমস্যা হতে পারে। ডিজাইন বারবার চেঞ্জ হবে, বা কোনো ডিজাইন আপনি করিয়েছেন কোনো প্ল্যানিং ছাড়া, সেই ডিজাইনটা হয়তো পছন্দ করছে না, আপনি চেঞ্জ করতে পারছেন। সেক্ষেত্রে ভাঙাভাঙির একটা সমস্যা চলে আসতে পারে, বা আপনার মনের মতো না হওয়ার কারণে আপনার অনেক টাকা খরচা হতে পারে বা নষ্ট হতে পারে। এটা আপনি করবেন না। সবসময় অ্যাপ্রুভাল প্ল্যান পাওয়ার পর একটা ওয়ার্কিং প্ল্যান আপনি করে নেবেন, তার এগেনস্টে স্ট্রাকচারাল ডিজাইন করে নেবেন, তারপর আপনি কাজ করুন। দরকার পড়লে আপনি 3D এলিভেশন বানিয়ে নিন, সুন্দর করে ইন্টেরিয়র এক্সটেরিয়র করে তারপর কাজ শুরু করুন। এতে আপনার কাজ চলাকালীন কোনো বাধা সৃষ্টি হবে না, আপনার হিসাবে সম্পূর্ণ কাজ হবে। দ্বিতীয় যে ভুলটা হয়ে থাকে বাড়ি করতে গেলে, কোনো রকম মেটেরিয়াল না যাচাই করে আমরা কাজ শুরু করে দিই। মেটেরিয়ালের ক্ষেত্রে সিমেন্ট ব্র্যান্ডেড ইউজ করবেন, রডও ব্র্যান্ডেড ইউজ করবেন। এইগুলোকে নিয়ে সমস্যা হয় না, সাধারণত সমস্যা হয় মেনলি বালি। স্যান্ড কোথা থেকে নেবেন সেইটা ভালো করে আগে ঠিক করে নিন, বা কাজ শুরু করার আগে যখন আপনি ভাবছেন বাড়ি করবেন, আপনি ভালো জায়গা থেকে স্যান্ড তুলে রাখুন, স্টক করে রাখুন। কারণ কাজ চলাকালীন ভালো বালি খুঁজতে গেলে ভালো বালি আপনি পেলেন না, কাজ আটকে যাবে। তার থেকে ভালো যখন ভালো বালি পাচ্ছেন তখন ভালো বালি আপনি স্টক করে রাখুন। ক্লিন রিভার স্যান্ড, যেন বালির মধ্যে সিল্ট কন্টেন্ট 6%-এর বেশি না থাকে। সিল্ট কন্টেন্ট বলতে বালির মধ্যে, পাতি বাংলা কথায়, বালিতে যেন মাটি মেশানো না থাকে, বালি যেন পরিষ্কার হয়। 3 নম্বর যে ভুলটা হয়ে থাকে, স্কিল্ড লেবারকে কাজ না দেওয়া। আপনার পরিচিতির মাধ্যমে কোনো একটা মিস্ত্রি আপনি পেলেন, ভালো করে যাচাই করলেন না সে কতটা কাজ জানে, সে কতটা কাজ করেছে, তার কাছে কাজের মেটেরিয়ালস ঠিকঠাক আছে কিনা না করে আপনি কাজ দিয়ে দিলেন। এতে আপনার হয়তো 10 টাকা মনে হলো যে 10 টাকা সাশ্রয় হলো, কিন্তু 10 টাকা সাশ্রয় করতে গেলে আপনি দেখতে যাবেন আপনার অতিরিক্ত খরচা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এই ভুলটা একদম করবেন না। সবসময় স্কিল লেবারের হাতেই দেবেন, মিস্ত্রি যাচাই করে কাজ দেবেন। লেবার মিস্ত্রি নিয়ে বিশেষ কিছু আলোচনা এই ভিডিওতে করছি না, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি বানাবো। 4 নম্বর যে ভুলটা হয়ে থাকে, প্রপার কিউরিং হচ্ছে কিনা সেটা নজর না দেওয়া। স্ল্যাব কাস্টিং এর পর তো কিউরিং হয়, 28 দিন কি 21 দিন ছাদে জল বেঁধে রাখা হয়, সেখানে না কিউরিং হয়। কিন্তু কলাম কাস্টিং এর পর প্রপার কিউরিং হচ্ছে কিনা সেটা ঠিকঠাক দেখা হয় না। ব্রিক ওয়ার্কের পর সঠিক কিউরিং হচ্ছে কিনা দেখা হয় না। প্লাস্টারিং এ কিউরিং হচ্ছে কিনা দেখা যায় না। ম্যাশনারি ওয়ার্কের ক্ষেত্রে যেমন ব্রিক ওয়ার্ক, প্লাস্টার মিনিমাম 10 থেকে 14 দিন কিউরিং করতেই হবে। কংক্রিটের ক্ষেত্রে 21 দিন কিউরিং করতেই হবে, যেমন কলাম, স্ল্যাব কিউরিং করতেই হবে। যত ভালো করে কিউরিং করবেন তত আপনার বাড়ি মজবুত হবে। জল হচ্ছে কংক্রিটের জীবন। 5 নম্বর যে ভুলটা হয়ে থাকে, প্রপার সুপারভিশন না করা। আপনি সাইটে সব ভালো ভালো মাল দিয়েছেন, ব্র্যান্ডেড মাল দিয়েছেন, ঠিক আছে, সাইটে মাল পৌঁছে দিয়েছেন, মিস্ত্রির হাতে কাজ তুলে দিয়েছেন, মিস্ত্রি কাজ করছে। কিন্তু আপনার যে স্ট্রাকচারাল ডিজাইন বানিয়েছেন তার স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা আপনি দেখছেন না, তাহলে আপনি আপনার বাড়ি কি করে মজবুত হবে? আপনি যতই ভালো মেটেরিয়াল দিন, যদি কাজ সুপারভাইজ ঠিকঠাক না হয়,
তাহলে আপনার বাড়ি ভালো তৈরি হবে না। আপনি যদি সাইটে গিয়ে সময় দিতে না পারেন, আপনি একটা ট্রাস্টেড ইঞ্জিনিয়ার রাখুন, সে নিয়মিত আসবে, আপনার কাজ সুপারভাইজ করে দিয়ে যাবে। এই যে 5টা ভুল নিয়ে আলোচনা করলাম, এই 5টা ভুল যদি এড়াতে পারেন, আপনার বাড়ি মজবুত, নিরাপদ, টেকসই হবে। যদি এই 5টা ভুল যদি মেনটেন করতে না পারেন, তাহলে আপনার বাড়ি 5-6 বছর পর থেকেই মেনটেনেন্স করতে করতে আপনার সারা জীবন কেটে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এরকমই কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।